বেশ কিছুদিন ধরে এরকম জলে আমরা ভুগছি, সমস্যায় ভুগছি। এই জলের কোনো ব্যবস্থাই নাই, এমনকি কি সাপ ঘোরাঘুরি করছে, ঘরেও সাপ ঢুকে গেছে। আমাদের জীবন যন্ত্রণা নরকের জায়গায় দাঁড়িয়ে গেছে। আজকে তারা বাধ্য হয়েছে এই দেহশ্রী মোড়ে আমরা পথ অবরোধ করতে। ওইটা ক্লিয়ার করে দেওয়া, মুখটাকে ক্লিয়ার করার জন্য জলটা অনেকটা করে আর কালকে সকালবেলা আপনারা বলছেন একটা পাম্প সেট লাগাবো। বর্ষা এলেই যেন চেনা ছবির পুনরাবৃত্তি। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে রায়গঞ্জ শহরের বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিনের বৃষ্টির পর এবার চরম দুর্ভোগের মুখে পড়েছেন রায়গঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বাড়িঘরের জল ঢুকে পড়া, রাস্তায় হাঁটু সমান জল জমে থাকা এবং নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার প্রতিবাদে রবিবার দুপুরে দেহশ্রী মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলো এলাকার শতাধিক মানুষ। বিক্ষোভকারীরা মূল সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ চালান। এর জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং তৈরি হয় ব্যাপক যানজট। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিনের বৃষ্টিতেই গোটা এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় এক হাঁটু জল জমে থাকায় সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়েছে। শুধু তাই নয়, নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় ড্রেনের নোংরা জল এবং বৃষ্টির জল একসঙ্গে মিশে রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই দূষিত জল ঢুকে পড়ছে বাড়ির উঠোন, ঘর, এমনকি রান্নাঘরেও। ফলে চরম স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি নিত্যদিনের জীবনযাত্রাও বিপর্যস্ত হয়ে পড়ছে। বাসিন্দাদের দাবি, অনেক পরিবার রান্নাবান্না পর্যন্ত করতে পারছেন না। শিশু, বৃদ্ধ এবং অসুস্থ মানুষদের নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। জল জমে থাকায় ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যেতে পারছে না। জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়াও কার্যত অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিন একই দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। আমাদের জীবন যন্ত্রণা নরকের জায়গায় দাঁড়িয়ে গেছে। আমাদের কারো কারো ঘরে এক হাঁটু জল রয়েছে, আমাদের ঘরে পোকামাকড় ঢুকে যাচ্ছে। আপনি যদি 4 নম্বর ওয়ার্ডে যান, বিস্তীর্ণ এলাকায় সমস্ত অলিতে গলিতে এক হাঁটুর উপরে জল দাঁড়িয়ে আছে। এই অবস্থায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাড়ি থেকে কেউ বেরোতে পারছে না। আজকে এমার্জেন্সি যদি সিচুয়েশন হয় কারোর বাড়িতে, অনেক বাড়িতেই আমরা দেখতে পাচ্ছি যে অসুস্থ লোক আছে, বৃদ্ধ বাবা মা রয়েছে, তাদের যদি এমার্জেন্সি সিচুয়েশন হয় তাকে ভর্তি করাতে পারবো না। আজকে বাচ্চারা টিউশন করতে যেতে পারছে না, বাজার ঘাটে যেতে পারছে না মানুষজন। বাড়ির সামনে এক হাঁটু জল হয়ে আছে, পোকামাকড় আজকে বাড়িতে ঢুকে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা বাধ্য হলাম আজকে আমাদের যন্ত্রণাটার জন্য এখানে আমরা পথ অবরোধ করতে বাধ্য হলাম। এই সমস্যাটা কারণ আমাদের এখানে যদি দেখেন যে 1 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ডের জলটা পুরোপুরি আমাদের এলাকায় এসে দাঁড়িয়ে যায় এবং আমরা চাই এর স্থায়ী সমাধান। আমরা চাই হাইটেন, যেটা একদম বিধাননগর মোড় থেকে মাস্টার প্ল্যান করে সেইখান থেকে বের করা। এবং ইতিমধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে কিছুদিন আগে প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে বিশেষ করে ওই যে FCI মোড়, ওখানে কিছুটা পরিষ্কার হয়েছে, কিন্তু সেটা দিয়ে হবে না। আমরা চাই দীর্ঘ পার্মানেন্ট সমস্যার সমাধান। আর এখন তো যে সিচুয়েশনে দাঁড়িয়ে গেছে, এই জলটা একটা স্ট্যাক অবস্থায় দাঁড়িয়ে গেছে। এই মুহূর্তে অবিলম্বে যদি পাম্প সেট না লাগানো যায়, এই জল, এই যে আমরা আজকে এখানে আন্দোলন করছি, মাথার উপরে কালো মেঘ, হয়তো আবার হয়তো বৃষ্টি নামবে। তাহলে আজকে যারা এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে আছে, কারোর কারোর ঘরে জল ঢোকেনি, কারোর কারোর ঘরে জল ঢুকে গেছে। এই প্রত্যেকের অবস্থা একদম দুর্বিষহ অবস্থায়। দীর্ঘদিন ধরে তো এই সমস্যা চলছে, সমস্যার সমাধান, এর মাস্টার প্ল্যান দরকার এবং যে মূল অভিমুখ সেটাকে বার করা উচিত। এবং বিশেষ করে অনেক জায়গায় বিল্ডিং হয়েছে, সেই কারণে বের হচ্ছে না। এবং পার্মানেন্ট সমস্যার সমাধান করতে গেলে এটাকে বিধাননগরের মূল অভিমুখ এবং যেটা মূল সেন্টার, যেটা হাই রোডে FCI মোড়, সেই জায়গাটার যে নালাটা আছে, নিকাশি নালার অবিরত পরিষ্কার করতে হবে এবং সেখান থেকে বার করতে হবে। পৌরসভার ভূমিকা কেমন? পৌরসভার ভূমিকা দেখুন, এখনো পর্যন্ত তো আমরা সেইভাবে বুঝতে পারছি না। আমরা চাই, আমরা যেটা বলেছিলাম আমাদের এলাকার বাসিন্দারা ইতিমধ্যেই আমরা আপিল করেছিলাম যে আমাদের মূল সেন্টারটার যে জলটা যেখানে বিষয়পুকুরে জমা হয়, তার অধিকাংশটা যদি, যে সময় আজকে বৃষ্টি হচ্ছিল না সেই সময় বলেছিলাম আমরা পাম্প সেট লাগিয়ে যদি জলটাকে অর্ধেক খালি করে দিতে পারতাম, তাহলে আজকের যে এই বৃষ্টি হয়েছে সেই জলটা ওখানে জমা অবস্থায় থাকতো এবং রাস্তায় জলটা উঠে আসতো না। দীর্ঘদিন ধরে একই কথাই, জল আর জল, ঘরের মধ্যে জল। আজকে রান্নাবাড়ি কিছু করতে পারলাম না। জায়গায় ছোট মেয়ে আছে, তাকে টিউশনিতে নিয়ে যাওয়া, সেটাও পারছি না। মা বয়স্ক, তার যদি কিছু হয় এখন নিয়ে যে বেরোবো, ক্ষমতা নাই।
আর হচ্ছে কেন এতদিন কেন ধরে কেন কি হয়েছে? জল সারা মানে বেশ কিছুদিন ধরে এরকম জলে আমরা ভুগছি, সমস্যায় ভুগছি। এই জলের কোনো ব্যবস্থাই নাই। বেশি পরিমাণ বৃষ্টি হলে জল ঘরে ঢুকে যায়। আর এই যে রাত্রেবেলা বিশেষ করে কি সমস্যা, দিনের বেলা না? আর হচ্ছে সত্যি কথা বলতে কি, সাপ ঘোরাঘুরি করছে, ঘরেও সাপ ঢুকে গেছে। তাহলে এই যে পোকামাকড়, এটার থেকে আমরা খুব কি করবো বলেন, আপনারাই বলেন, এর তো একটা সমাধান চাই। তো যত তাড়াতাড়ি পারি একটু পাম্প সেট বসান, আপনারা বসিয়ে একটু দেখেন কি করা যায়। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রায়গঞ্জ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার মদন মণ্ডল। তিনি এলাকাটি সরেজমিনে পরিদর্শন করে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সমস্যার গুরুত্ব স্বীকার করে নেন। দ্রুত পাম্পসেট বসিয়ে জমে থাকা জল বের করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়েও খতিয়ে দেখা হবে বলে জানান। না, জল তো আছে, জল এটা থাকে প্রতিবারই, একটু বৃষ্টি হলে এখানে জল হয়। এবার আস্তে আস্তে এগুলো ড্রেনেরে সব এর আগে কিছুদিন আগে প্রায় 10-15 দিন আগে একটা বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে জল টল জমেছিল। আমরা ড্রেনের মুখগুলো সমস্ত ক্লিয়ার করি, না হলে আরো বেশি জল থাকতো। এটা যে জলটা আমরা এই যে এতটা দেখলাম, এর ডবল জলটা হয়তো আমরা দেখতে পেতাম, তাই তো হয়তো স্থানীয় লোকগুলো হয়তো তাই বলবে যে ওইটা ওইটা ক্লিয়ার করে দেওয়া, মুখটাকে ক্লিয়ার করার জন্য জলটা অনেকটা কমেছে। আমরা কালকে সকালবেলা আপনারা বলছেন একটা পাম্প সেট, হ্যাঁ লাগাবো তো, লাগাবো। আর পার্মানেন্ট সলিউশন কি হবে? পার্মানেন্ট সলিউশন করলে অনেক এটা বড় ব্যাপার আছে না, হ্যাঁ বড় না, ব্যাপার। কিন্তু স্যার এটা তো দীর্ঘদিনের একটা সমস্যা। এটা দীর্ঘদিন সময়ও লাগবে। দীর্ঘদিনের সমস্যার সমাধান অল্প দিনে সম্ভব নয়, এটা দীর্ঘদিন সময়ই লাগবে। কিন্তু প্রাইমারি কি পদক্ষেপ নেবেন? প্রায় এখন আপাতত মেশিনটা দিয়ে জলটাকে অন্তত অ্যাটলিস্ট এটা করি, জলটাকে অন্তত বের করে দেওয়ার ব্যবস্থাটা করছি আমরা। প্রশাসনের আশ্বাসে অবশেষে পথ অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। এখন দেখার পৌরসভার আশ্বাস কত দ্রুত বাস্তবায়িত হয় এবং দীর্ঘদিনের এই জলযন্ত্রণা থেকে কবে মুক্তি পান 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। RCTV সংবাদ, রায়গঞ্জ। ভুবনেশ্বর এইমসের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর স্বরূপানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনে স্ট্রোক পেশেন্ট এক সাইড কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবেস 4টে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এইমসে ছিলাম, আমি এইমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি, আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো রকম হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।